আচ্ছা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, হ্যাঁ, ওকে। আমরা ক্লাসটা শুরু করে দিই। উম, ক্লাস 6 তো এখানে একটা সিমিলার একটা ফাইল বানাবো যেটার নামটা হবে ক্লাস 7। ওকে, ক্লাস 6 এ আমরা করেছিলাম কি ডাটা রিড নিয়ে কাজ করেছিলাম। ঠিক আছে? ফ্যাক্ট হুম, টেবিল গুলো কিভাবে লোড করতে হয়, কিভাবে একটা শীট থেকে আমরা কিভাবে সিএসভি ফাইলগুলো লোড করি, আর আমরা কিভাবে আহ, এগুলোকে কি বলে যে ম্যাথমেটিক্যাল অপারেশন গুলো যেগুলো মিন মিডিয়ান মড এই টাইপের জিনিসগুলো কিভাবে দেখবো এগুলো আমরা দেখেছি। আজকের আমরা যেটা দেখবো এটা হলো যে আজকের আমরা গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন দেখবো। ঠিক আছে? হুম, গ্রাফ রিলেটেড কিছু দেখবো, ভিজুয়ালাইজেশন দেখবো। হ্যাঁ, তো পাইথনে কিভাবে ভিজুয়ালাইজেশন করতে হয় এই জিনিসটা দেখবো। তো ভিজুয়ালাইজেশন আমরা অনেকগুলো লাইব্রেরি দিয়ে করতে পারি, তবে আমরা সবচেয়ে বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে দিব। তো আজকের আমাদের প্রথম যে লাইব্রেরিটা, এই লাইব্রেরির নামটা হলো ম্যাটপ্লট লাইব্রেরি। ঠিক আছে? তো তার আগে আমি এখানে লিখি যে ক্লাস 7 start from here। ঠিক আছে? আর এটাকে মার্ক ডাউন করে রাখি আবার। এটার নামটা হবে ম্যাটপ্লটলিব। ঠিক আছে? তো হুম, আজকে আমরা যে লাইব্রেরিটা নিয়ে কাজ করবো এটার নামটা হলো যে ম্যাটপ্লটলিব, মানে হলো যে ম্যাটপ্লট লাইব্রেরি। ঠিক আছে? তো এটাকে ইনস্টল করতে কিভাবে ইনস্টল করবো, পিট ইনস্টল ম্যাটপ্লটলিব। ঠিক আছে? ম্যাটপ্লটলিব অলরেডি আছে, তারপর আমি এটা দিলাম। ইনস্টল বানান ভুল হয়েছে বলতেছে। ওকে, এখন রান দিয়ে এটাকে। তারপরে উম, okay, আচ্ছা আচ্ছা, একটু জান, আমি একটু মিনাস করে দিই। হুম। উম, মিনাস, তুমি যে 9টার দিকে যে মিটিং এর লিংকটা দিছো, হ্যাঁ, জাস্ট গুগল মিটের লিংকটা দিছো, এটা সুন্দরভাবে লিখতে হবে না? টাইটেল দিতে হবে যে আসলে আমরা কি করতে চাচ্ছি, হ্যাঁ, এখানে কারা কারা জয়েন করতে পারবে এই জিনিসটা লিখতে হবে না? তারপরে এই জিনিসটা একটু সুন্দরভাবে লিখো, আমরা যেভাবে ফরম্যাট করি ওই ফরম্যাটে দাও। জাস্ট মিটিং এর জন্য একটা লিংক দিব, হয়ে গেল, এরকম দিও না। ঠিক আছে? ওই লিংকটাকে আপডেট করে জাস্ট একটু টাইটল বা হেডার লাইন কয়টার দিকে হবে, হ্যাঁ, এটাকে আবার সুন্দরভাবে পলিশ করে এটা লিখে দাও। ঠিক আছে? ওকে, তো এরপরে ম্যাটপ্লট লাইব্রেরির সাথে আজকের আমরা প্রথম যে গ্রাফটা দেখবো, এই গ্রাফের নামটা হলো যে লাইন চার্ট। ঠিক আছে? এটাকে আমরা বলি লাইন চার্ট। লাইন চার্টটার কাজ কি? লাইন চার্টের কাজ হলো যে টাইমস ওভার লেফট, টাইমস ওভার ডেটা নিয়ে আমরা কাজ করে থাকি। টাইমস ওভার ডেটা বলতে কি, যে সে ধরেন যে আহ, কিরকম একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে উম, ধরেন যে আমার 10টা জমি আছে। সে ধরেন যে আমার 10টা আপেলের জমি আছে, আপেলের ফিল্ড আছে। ঠিক আছে? অ্যাপল ফিল্ড আছে, যেখান থেকে আমি আজকের হারভেস্ট করে আমি প্রথম 10টা না বলে আমি 5টা ধরি। ঠিক আছে? 100 হুম, মেট্রিক টন আমি আপেল ওইখান থেকে উৎপাদন করলাম। পরেরটা ধরেন যে আমি
এই 50, আবার এখান থেকে 170 মেট্রিক টন, এরপরটা হলো যে 200 মেট্রিক টন, এরপরটা হলো 70 মেট্রিক টন আমরা এখান থেকে আপেলের জমি থেকে আপেল উৎপাদন করলাম। ঠিক আছে, তো এটাকে আমি গ্রাফ আকারে দেখাতে চাই, তো কিভাবে দেখাবো? পিএলটি ডট প্লট অ্যাপল ফিল্ড, ঠিক আছে, অ্যাপল ফিল্ড, এটাকে কল দিলাম পিএলটি ডট প্লট, যেটা এটা হলো যে আমাদের গ্রাফিক্যাল কাজ। এখন সে আমাকে বলতে নেম পিএলটি ইজ নট ডিফাইন্ড, তার মানে কি আমার এই যে লাইব্রেরিটাকে ইনস্টল করলাম, এটাকে আমাকে কি কোথাও ইম্পোর্ট করতে হবে না? অবশ্যই আমাকে ইম্পোর্ট করতে হবে আমি যদি এটাকে রান করতে চাই। আমি কিভাবে ইম্পোর্ট করব? ইম্পোর্ট ইম্পোর্ট ম্যাটপ্লটলিব, তারপরে হলো যে ডট পাইপ্লট, ঠিক আছে, পাইপ্লট এস পিএলটি, ঠিক আছে। বানান ভুল, আচ্ছা বানান ভুল হয় নাই। এখন আবার এটাকে রান দিয়ে দেখি, এখন এটা আশা করি কাজ করবে। See, আমাদের গ্রাফটা সুন্দরভাবে এখানে করে দিচ্ছে, ঠিক আছে, অটোমেটিক্যালি সে ডিফাইন করে দিচ্ছে। এখন যদি আসে যে না আমার এটা, এই যে এটা একটু ডিফাইন হয়েছে, ধরেন যে আমার এই ডাটাটা অ্যাপল ফিল্ডের যে ডাটাটা হয়েছে, এই ডাটাটা হলো যে কখন কখন হয়েছে আমার, সে ধরেন যে আহ, আমি বললাম যে কোন কোন মাসে, ধরেন যে এগুলো এক একটা মাসে হয়েছে এই এই ইয়ারগুলো, ঠিক আছে। তো আমি দিলাম যে সে ধরেন যে ইয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, ইয়ার দিয়ে দিলাম। এগুলো আমার একটা জমিতে হয়েছে, ধরেন যে এটা একটা জমিতে আমার হয়েছে। তাহলে কিভাবে হবে? সে ধরেন যে আমার একটা হলো যে 2009 সালে, ঠিক আছে, পরেরটা হচ্ছে 2000 ধরেন যে 12 সাল, তারপরটা হচ্ছে ধরেন যে 2014 সাল বা 15 সাল, ঠিক আছে, 2015 সাল, তারপরটা ধরেন যে 2000 সে ধরেন যে 2018 সাল, তারপরটা ধরে নেন যে 2022 সাল, তারপরটা ধরে নেন যে 2025 সাল, ঠিক আছে। এই সময়গুলোতে আমার অ্যাপল ফিল্ড গুলোতে এই মেট্রিক টন আমার উৎপাদন হয়েছে, ঠিক আছে। তো এখন যে উৎপাদন হয়েছে আমার এখন দুইটা দুইটা এর ডেটা, একটা হলো যে অ্যাপল ফিল্ডের ডেটা আর একটা হলো ইয়ার্ডের ডেটা। তো এই দুইটাকে আমি সামঞ্জস্য কিভাবে করব, ঠিক আছে। তো এটাকে আমাকে সামঞ্জস্য করতে হবে এক্স ওয়াই এর ভিত্তিতে। এখন বলেন তো দেখি, নিচের দিকে কি, নিচের দিকে ইয়ারটা হবে নাকি উপরের দিকে ইয়ারটা হবে, বাম পাশে ইয়ারটা হবে? নিচের নিচের দিকে ইয়ারটা হবে। এখন নিচের দিকে যে ইয়ারটা হবে, নিচের এই অ্যাক্সিসটাকে কি বলে, এক্স অ্যাক্সিস নাকি ওয়াই অ্যাক্সিস? এটাকে ওয়াই। ডেফিনেট, না, এটা হলো এক্স অ্যাক্সিস। বাম পাশে যেটা, এটা হলো ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এই সাইডে যেটা থাকে এটা হলো ওয়াই অ্যাক্সিস, নিচেরটা হলো এক্স অ্যাক্সিস। তার মানে ইয়ারটা যদি আমি এখানে দিই তাহলে ইয়ারটা আমার কি এক্স অ্যাক্সিস, তাই না? ইয়ারটা কি আমার এক্স অ্যাক্সিস, তাই তো? তো ইয়ারটা যেটা এক্স অ্যাক্সিস, তাহলে আমি কি করব? পিএলটি ডট প্লট, ঠিক আছে, পিএলটি ডট প্লট, সবার আগে এক্স অ্যাক্সিসটা লিখবো, ইয়ারটাকে আগে লিখবো, দেন আমি কোনটাকে লিখবো, ওয়াইটাকে আগে লিখবো, ওয়াইটাকে পরে লিখবো, যেটার নামটা হলো অ্যাপল ফিল্ড, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমার আউটপুট, আউটপুট আমার কি, আউটপুট হলো আমার অ্যাপলের ফিল্ডে কত মেট্রিক টন উৎপাদন হয়েছে, আউটপুট হলো ওয়াই ফিল্ডে বসে, ঠিক আছে, ওয়াই ফিল্ডে বসে। আমি যদি এখন এটাকে রান দিয়ে দেখি, বানান ভুল করছি বোধহয়, এক্স এন্ড ওয়াই মাস্ট হ্যাভ সেম ফার্স্ট ডাইমেনশন। একটা জিনিস আমরা একটু দেখি, 3 3 6, এখানে কয়টা, 3 4 5টা, তার মানে কি আমাকে আরেকটা বসাইতে হবে, দুইটা একই রকম হয়ে যাবে বলতেছে। তো আমি 150 মেট্রিক টন দিয়ে দিলাম, ঠিক আছে। এখন রান দিই, ঠিক আছে, সি আমার এটা রান হচ্ছে নাকি। তো এটার মাধ্যমে আমরা ট্রেন্ড সম্পর্কে অবগত হচ্ছি, ঠিক আছে। তো এরপরে আসি যে সিমিলার জায়গাটা, সিমিলার জিনিসে আমি প্রিন্ট দিব, বাট একটু ডিফারেন্ট হয়ে আস্তে আস্তে আমরা স্টাইলে ঢুকতেছি, ঠিক আছে, কিভাবে স্টাইলটাকে আরো ইমপ্রুভ করা যায়। এখন আমি দেখতে চাচ্ছি নিচের দিকে আমি একটা লেভেল দিতে চাচ্ছি, যে এটাকে দিয়ে আমি বোঝাচ্ছি এটা হলো ইয়ার, আর বাম পাশেরটা হলো আমার কি মান্থলি বা ইয়ারলি সেলস, ঠিক আছে। তো আমি যে এই জিনিসটা করব, তাহলে আমাকে কি করতে হবে, পিএলটি ডট এক্স লেভেল, ঠিক আছে, এক্স লেভেল, লেভেলের ভিতরে আমি কি দিব, ব্র্যাকেটে আমি লিখবো হলো যে এটা হলো আমার ইয়ার, ঠিক আছে, বা ইয়ার্স দিব, ঠিক আছে। পরেরটা আমার তাহলে কি লেভেল হবে, পিএলটি ডট ওয়াই লেভেল, ঠিক আছে, ওয়াই লেভেল, ওয়াই এর ভিতরে আমার কি হবে, এটা ইয়ারলি, ইয়ারলি, এটাকে কি বলে হারভেস্টিং, ইয়ারলি হারভেস্টিং
ইন কি, ইন এমটি, এমটি মানে হলো মেট্রিক টন, ঠিক আছে, ইয়ারলি হারভেস্টিং ইন মেট্রিক টন। এখন এটার সাথে আমার কি, আমি নিচে এই লেভেলটা দিলাম, এই লেভেলটা দিলাম, আমাকে আবার উপরে একটা টাইটল দিতে হবে না? তো এই টাইটলটা আমরা কিভাবে দিব, ঠিক আছে? তো টাইটলটা আমরা কিভাবে দিতে পারি, পিএলটি ডট টাইটল, ঠিক আছে, পিএলটি ডট টাইটল কি দিতে পারি এখানে ব্র্যাকেটে, আমি দিতে পারি ইয়ারলি অ্যাপল হারভেস্টিং, ইয়ারলি হারভেস্টিং ডেটা, ঠিক আছে, ইয়ারলি হারভেস্টিং ডেটা। ইয়ারলি আমাদের হারভেস্টিং ডেটা। এখন এই হারভেস্টিং ডেটায় আমাকে আবার লিজেন্ড যদি লাগে, যে আমি, না লিজেন্ড না দিয়ে আপাতত এটা দেখাই, ঠিক আছে? দেখেন আমরা উপরের টাইটেলটা দিল ইয়ারলি অ্যাপল হারভেস্টিং ডেটা, বাম পাশে দেখেন ইয়ারলি হারভেস্টিং ইন এমটি, আবার এদিকে ইয়ার্স দিচ্ছি। এখন ধরেন যে আহ, আমি এখানে এইটাতে আরেকটা জিনিস, আরেকটা লেখা আমি আরেকটা অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে, আরেকটা লেখা আমি অ্যাড করতে চাচ্ছি, কোনটা, যে অ্যাপল ফিল্ডে আমার কি দিতে পারি, যে অ্যাপল ফিল্ড থেকে কিরকম প্রফিট আসলো, নাকি কি দেওয়া যায় এখানে। আচ্ছা, আমি অ্যাপল ফিল্ড থেকে আমি কিরকম সেল পাইলাম, ঠিক আছে, অ্যাপল সেল, ঠিক আছে, অ্যাপল রেভিনিউ, ঠিক আছে, রেভিনিউ, এখান থেকে এই প্রত্যেকটা ইয়ার থেকে আমি কিভাবে রেভিনিউটা জেনারেট করলাম। ওকে, তো এখন অ্যাপল রেভিনিউ আমাদের, সে ধরেন যে ওকে, আমাদের অ্যাপল রেভিনিউ হলো কত, 100 মেট্রিক টন থেকে ধরেন যে আমি আহ, এখান থেকে 1 লক্ষ টাকা আমি উপার্জন করলাম, ঠিক আছে, বা 10 লক্ষ টাকা আমি এখান থেকে উপার্জন করলাম। এরপরে ধরেন যে 50 মেট্রিক টন থেকে আমি পেলাম ধরেন যে আমি 5 লক্ষ টাকা। এরপরে ধরেন যে এখান থেকে আমি পেলাম 100, আহ, আমি এখান থেকে পেলাম 17 কোটি টাকা, ঠিক আছে, তারপরটাতে আমি পেলাম 17 লাখ টাকা, এরপরটাতে আমি পেলাম 20 লক্ষ টাকা, ঠিক আছে, এরপরটাতে আমি পেলাম ধরেন যে আহ 7 লাখ টাকা, ঠিক আছে, এরপরটাতে আমি পেলাম 15 লক্ষ টাকা। আর এটাকে আমরা একসাথে কি বের করবো, এটা এই দুইটা আমার কিন্তু আউটপুট, তাই না, এই দুইটা আমার হুম, কি আউটপুট।
তার মানে কি আমার দুইটা লাইন হবে, এই ধরনের দুইটা লাইন হবে, ঠিক আছে? তার মানে দুইটা আমার ওয়াই এ যাবে, তাই তো? তো আমি কি আমার আমার কি কমন বলেন তো দেখি, আমার এক্সট্রা কমন, এক্সট্রা দুইটাতেই থাকবে নাকি? তো আমি তখন কি করব, plt ডট প্লট, প্রথমে আমি ইয়ারটাকে দিলাম, ঠিক আছে, অ্যাপল ফিল্ড দিলাম। আবার সিমিলার জিনিসটাকে আমি কি করব, কপি করে এই যে এখানে দিয়ে দিব। আর এটার কি হবে, অ্যাপল ফিল্ড হবে। দেখেন একটা জায়গায় একটা গ্রাফে সব চলে আসবে, ঠিক আছে? দেখেন আমি দিলাম, দুইটাই চলে আসবে, ঠিক আছে? ধরেন যে এখন দেখেন যে এটার সাথে এটা অনেক বেশি মার্জিন হয়ে গেছে। কারণ কি, একটা দিয়ে আমি 100 মেট্রিক টন বোঝাচ্ছি, এটা দিয়ে 10 লক্ষটাকে আমরা কি করতে পারি, আমরা এটাকে এভাবে লিখতে পারি, ঠিক আছে? ধরেন যে আমি এটাকে লিখতে পারি এইভাবে, ঠিক আছে? এইভাবে লিখলে এটা বোঝাবে হলো 10 লক্ষ টাকা। এভাবে লিখলে এটা বোঝাবে হলো যে আহ 5 লাখ টাকা, ঠিক আছে? এটাও কিন্তু একটা অ্যাকাউন্টিং এর একটা এটা কিন্তু একটা অ্যাকাউন্টিং এর একটা রুলস, ঠিক আছে? আমি এটার একটা এক্সাম্পল দেখাই আপনাকে, এটার একটা এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? অ্যাকাউন্টিং এ আমরা ফাইন্যান্সিয়াল যে অ্যানালাইসিসটা করি এটা কিভাবে থাকে, এটা একটা ভালো দিক, হ্যাঁ? ধরুন যে আমি আপনাকে দেখাই যে আমার কাছে আছে ফাইন্যান্সিয়াল, আমি আজকেরও কাজ করছি এটা নিয়ে আর কি, হ্যাঁ? ধরেন যে এই যে নভেম্বর মাসে আমাদের কিরকম সেল হলো, ঠিক আছে, টার্গেট বা সেল মানে আমাদের স্টার্ট, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের কিরকম কালেকশন হয়েছে বা সামথিং কিরকম হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখেন একটা জিনিস দেখেন, আহ, এটা মানে কত, এখানে কত দেখাচ্ছে বলেন তো দেখি, এখানে কত দেখাচ্ছে? 6 লাখ। অ্যাকচুয়ালি কিন্তু 6 লাখ টাকা কিন্তু সেল হয় নাই, বুঝতে পারছেন? হুম, অ্যাকচুয়ালি কত হচ্ছে জানেন, বলেন তো দেখি? অ্যাকচুয়ালি 60, না এটা কিন্তু টার্গেট, হ্যাঁ? এটা কিন্তু হুম, টার্গেট, 6 লাখ মানে হলো যে 60 কোটি টাকা টার্গেট, ঠিক আছে? তাহলে টোটাল কত, এখানে কত দেখাচ্ছে, 5,17,858 না? এটা মানে হুম, কত টাকা আমরা ইনকাম করছি, 51 কোটি টাকা আমরা ইনকাম করছি, ঠিক আছে? এটা কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদের। তো এটা হুম, ফাইন্যান্সিয়ালি আমরা বড় করে লিখ না, যেটা 60 কোটি এটাকে যে 60 কোটি ভাবেই লিখতে হবে এরকম কিন্তু না, বুঝতে পারছেন বিষয়টা? হুম, তো আমরা এটাকে কি করে, এটা 1000 দিয়ে ভাগ করা অবস্থায় আছে। যদি আমি অ্যাকচুয়াল ভ্যালুটা পেতে চাই তাহলে কি এটার সাথে 1000 গুণ করবো আমি, ঠিক আছে? তাহলে আমি 60 কোটি টাকা পেয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু এইভাবে দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কত, আমার পলিমারের টার্গেট কত, 54 কোটি। আর পাম্পে কত, পাম্পে আমার 60 লাখ টাকা, ঠিক আছে? পাম্পে আমার 60 লাখ টাকা, ঠিক আছে? আর এই জায়গায় পলিমারে আমি কত ইনকাম করলাম, 54 থেকে 47 কোটি টাকা ইনকাম করছি। পাম্পে কত, 47 লাখ, ঠিক আছে? আমি কিন্তু ইজিলি বলতে পারতেছি এই যে এই জিনিসটা, এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল একটা লিটারেসি, বুঝতে পারছেন? তো এই যে এখানে 1000 লেখা মানে কি, এটা 1000 টাকা এরকম কিন্তু না, বুঝতে পারছেন বিষয়টা? হুম, তো এই জিনিসগুলো এজ এ ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট যারা আছেন তাদেরকে এই জিনিসগুলো বুঝতে হয়। কারণ আপনার বড় বড় ডেটা নিয়ে কাজ করেন, ঠিক আছে? যখন বড় বড় ডেটা নিয়ে কাজ করবেন তখন এইভাবে আসলে আমরা সাধারণত কোড ওয়ার্ড ইউজ করে আমরা লিখি আর কি, ঠিক আছে? তো এখন এই দুইটাকে আমি কিভাবে দেখাই, এখন দেখেন যে এই দুটাকে আমি যদি দেখাই, এই দুটো এখন সুন্দরভাবে দেখাবো অ্যাকচুয়ালি প্রফিটটা কিরকম হচ্ছে। যেমন এটাতে যখন বাড়ছে এটার সাথে সাথে কিন্তু আমার প্রফিটও কিন্তু বাড়ছে, ঠিক আছে? এখন আমি বুঝতে পারতেছি না এটা কি আসলে হারভেস্টিং ডেটা নাকি এটা আমার প্রফিট ডেটা, এটা আমার রেভিনিউ ডেটা, ঠিক আছে? এই দুটো আমি বুঝবো কিভাবে? এই দুইটা বুঝতে গেলে আমাকে কি লাগবে, লিজেন্ড লাগবে, ঠিক আছে? তো লিজেন্ডটা আমি কিভাবে নিব, টিএলটি ডট লিজেন্ড, ঠিক আছে? টিএলটি ডট লিজেন্ড, লিজেন্ডের ভিতরে আমি কি দিব, উম, এখানে আমি দিতে পারি, প্রথমটা আমি দিতে পারি যে এই যে প্রথমটা হলো যে অ্যাপল ফিল্ড, ঠিক আছে? আমি দিতে পারি অ্যাপল হারভেস্টিং, ব্র্যাকেটে আমি এমটি দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরটা আমার কি, কমা, তারপরটা আমার জাস্ট রেভিনিউ, ঠিক আছে? রেভিনিউ, ঠিক আছে? এখন যদি আমি রান দিই দেখেন আমাকে কি দিছে, টাইটেল দিছে না? টাইটেলের ভিতর প্রথমটা কি, অ্যাপল হারভেস্টিং, আর এটা আমার রেভিনিউ, ঠিক আছে? হুম। কি একসাথে দুইটা লাইন দিছে না? তো এই জিনিসগুলো এইভাবে আমরা গ্রাফিক্যালি কাজগুলো করে থাকি, ঠিক আছে? তো এরপরে আর কি দেখানো যায়,
আরো কিছু আছে, তবে এটাকে আজকে দেখাবো কিনা। এটা তো গেল ম্যাটপ্লট লাইব্রেরি, ঠিক আছে। ম্যাটপ্লট লাইব্রেরি আরো কাজ আছে। আচ্ছা, একটু দেখ। উম, একদম উৎসব। আচ্ছা, আমার একটা 9টার দিকে একটা মিটিং আছে, বুঝছেন। হুম, আজকের আমি এত পর্যন্ত রাখি। আচ্ছা। হুম, আজকের আমরা মোটামুটি গ্রাফ দেখলাম। আগামী নেক্সট ক্লাসে আমাদের থাকবে হলো যে সিবন, ম্যাটপ্লট লাইব্রেরির সাথে সিবনকে, সিবন নামে আরেকটা অ্যাডভান্স লাইব্রেরি আছে, যেটা হুম, দিয়ে সুন্দর সুন্দর আমরা কিছু ভিজুয়াল করতে পারি। তো ওই দুটাকে মিশেল করে আমরা প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দেখবো। প্রথম পার্টটা হলো যে ইডিএ, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস, দ্বিতীয় পার্টটা এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। বা দুটো পার্টকে সমন্বয় করে অ্যাকচুয়াল মেইন আমাদের এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস এর কাজ হবে, যেটা আমাদের বিজনেস অ্যানালাইসিস এর 4টা ধাপের একটা অংশ, যেটা হলো যে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস, আর একটা হলো যে ডায়াগনস্টিক অ্যানালাইসিস। এই দুইটাকে, এই দুইটা লাইব্রেরি অনেক বেশি সমন্বয় করে থাকে, ঠিক আছে। হুম, তো আজকের আমরা এতদূর পর্যন্ত রাখি, ঠিক আছে। ঠিক আছে। নেক্সট ক্লাসে হুম, আমরা এগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। হুম, আর আমি অনেকদিন হইলো আসলে ভিডিও ক্লাসগুলো দিচ্ছি না, ঠিক আছে। আমি খুব শীঘ্র আপলোড করে দিব। আমার শুধুমাত্র আপনার না, অনেকেরই ক্লাসের রেকর্ডিং গুলো আমার কি বলবো যে পেন্ডিং হয়ে আছে, শুধুমাত্র আপনারটা না, অনেকের গুলা। তো আমি চেষ্টা করবো ইয়া করে দেওয়ার। আর মিডলে কিছু ডিসক্রিপেন্সি হয়েছে আমার আমার ভিডিওতে, অনেক সময় অডিওটা অনেকগুলো অডিওতে যায় না আর কি। হ্যাঁ, তো হুম, ওইগুলো একটু দেখতে হবে, যদি অডিও না যায় এটা আমি তারপর মেটেরিয়ালস গুলো দিয়ে দিব। হুম, ঠিক আছে। আহ, ঠিক আছে, মেটেরিয়ালস গুলো দিব, অসুবিধা হবে না আশা করি, ঠিক আছে। হুম, হুম, ঠিক আছে। আজকের এখন তো রাখি।